শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এই যে সকাল সকাল চান করে একদম পুরো রেডি। আর চুল তো আমার চুল ভিজিয়ে স্নান না করে ঠিক ভালো লাগে না, তোমরা তো জানোই প্রত্যেক দিনই করি। আর ভালো লাগে, তাহলে মনে করি স্নানটা করেও শান্তি, আবার তার একবার করতে হবে সব কাজ টাজ করে রান্না করে। এবার দেখো সব কাছাকাছি করেছি মেশিনেই, বৃহস্পতিবার আমি আর হাতে আমার সময় হয় না, মেশিনেই করে উপরে দিয়ে এসেছি। মানে তারপরে যে কাজগুলো করছি এত টেনশনে মনে হচ্ছে এই যেন বৃষ্টি সেবে, যদিও মেয়ে আছে মেয়েকে বলতাম তুলে রাখতে, মেয়ে আবার রেগে যায় বলবে। এবার যাই হোক, বারান্দায় কিছু দিনই সব মেঘলা মেঘলা হয়ে যাক, তো ছাদে দিয়েছি, কি হাওয়া দিচ্ছে কি বলবো, কাজের সময় হাওয়া দেবে না। চলো আর দেরি করবো না, পুজোটা করে আসি। বৃহস্পতিবার পুজো অনেকটাই টাইম লাগে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা কিরম হাওয়া দিচ্ছে উঠছে সব, দেখো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো একদম পাগলের মতো হাওয়া দিচ্ছে। এসে দেখি সব উঠিয়ে গেছে, আবার সোজা করে দিলাম, আবার জেগে হয়ে যাচ্ছে। ওরে বাপরে বাবা, আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। ওই দেখো ওইদিকে দেখো সব ভাজ হয়ে গেছে, দেখো আর কত করবো। আর পুজোটা দিই, গোলাপ গাছে আমি ছোটো ছোটো গোলাপ ফুটছে, এই তার একটা ফুটেছে ওদের, ওই দেখো কত কী ফুল জানি না, হলুদ ফুটেছে। একটা জিনিস দেখো, আজকে আবার একটা কমলা সুন্দরী ফুটেছে, কালকে তো গোলাপ সুন্দরী ফুটেছিল। এই দেখো সাইজটা কিন্তু খুব বড়, পাশের বাড়ি বলছিল খুব ভালো লাগে, আমি যে পিঁপড়েই নষ্ট করে দিচ্ছে। কালকে আর একটা ফুটে, এখানে করবি ফুল আছে কয়েকটা তুলেছি, সব বৃষ্টিতে না কীরকম রোদ বৃষ্টি সবই তো আছে। কিন্তু এইটা দেখো কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটেছে, দাঁড়াও এই ভদ্রলোক হাঁটছে না, রজনীগন্ধার স্টিক দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে দেখো। চলো চলে যাই। এই দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে। অত বড় জবা গাছটাতে পাশের বাড়ি দিদিকে বলছিলাম যে এত বড় জবা গাছে 3-4টে ফুল ফুটেছে, পুরো গাছ নষ্ট হয়ে গেছে। দেখো এই যে মা লক্ষ্মীর ঘর পেতে পুজো করা হয়ে গেল আমার। আর এই যে করবী ফুল, জবা ফুল দিয়েছি একটা, ওটা কেনা জবা, ওই কড়ি দিয়েছে তো ছোটো ছোটো ফুটেছে। বৃহস্পতিবারে একটু সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে কি ভালো লাগে। আর এই দেখো পিতম্বরী দিয়ে হাত দিয়ে, মানে হাতটা একটু হয়ে যায় আঙুলগুলো, কিন্তু বাসনগুলো দেখো পেতলের এগুলো কি সুন্দর পরিষ্কার হয়। তাকে আমি তেঁতুল দিয়েও মাজলাম, পরিষ্কার হয়ে গেল আমার পুজো দেওয়া। বলো কেমন হয়েছে? পুজোটা হয়ে গেলে এত ভালো লাগে। পুজো দিয়ে এসে দেখো টিফিন করে রান্না করতেও বসে গেলাম। আর বৃহস্পতিবার একটু বেশি দেরিতে টিফিন খাওয়া হয়ে যায়, কিছু করার নেই। আর ভাত হয়ে গেছে, এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো আর কি ধোয়া বেরিয়ে গেছে, দেখো এদিকে পনিরের তরকারি করবো, পনির আলু মটরশুঁটি দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো কাঁকরোলও ভেজে নিচ্ছি। বৃহস্পতিবার মানে তো একটু ভাজাভুজি করতেই হয় ডালের সাথে। আর ডালের সাথে খাওয়ার জন্য না কাঁকরোলগুলো এইরকম গোল গোল করে খেতেই ভালো লাগে। আর এমনি শুধু ভাত দিয়ে খাওয়ার সময় যে সেদিনকে করেছিলাম না, ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়ে, খুব ভালো হয়েছিল খেতে ওটা। তারপরে দেখো এই যে একটু পকোড়া, মানে ফ্রিজে থাকে আর ডাল ঢাল বাটা যে কোপ্তা করেছিলাম না, একটু এক্সট্রা রয়েছে। আর একটু চাল বাটাও ছিল, সব মিশিয়ে টিশিয়ে বেশ পকোড়াটা বানিয়ে নিলাম। পকোড়া ডালের সাথে তো বেশ ভালোই লাগবে খেতে। আর এই পকোড়ার মধ্যে সমস্ত কিছু মৌরি ঠুরি সব দিয়ে একসঙ্গে পেস্ট করি তো খুব ভালো হয় খেতে, লঙ্কা টঙ্কা সব দিই। তারপরে দেখো এই যে বেশি করে একটু আলু ঢালু দিয়ে পনিরের তরকারিটা করছি। আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, সাদা জিরে দিয়েছিলাম, তেজপাতা। আর তারপরে মশলাটা এই যে আদা বাটা, জিরে, নুন, হলুদ, যা মধ্যে মটরশুঁটি আর টমেটো কেচাপ। তোমাদেরকে আমি বলি যে এই তরকারিগুলোতে টমেটো কেচাপ দিলে খুবই ভালো হয় খেতে। আর কাঁচা লঙ্কা তো ঝালের জিরে থাকবে, অল্প একটু রেড চিলি দিয়েছি। ভালো করে দেখো আমি কষিয়ে নিলাম একদম পুরো। এবার জল, মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর সবাই বেসিক্যালি এরকমভাবেই করে। আর দেবে পনিরের না অন্যরকম আইটেম করলেও ভাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। ওগুলো ফ্রাইড রাইসটা ঠিক আছে, কিন্তু ভাতের সাথে জানি পনির দিয়ে আলু দিয়ে এরকম তরকারিটা খেতে বেশ ভালো লাগে। একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। আর খুব ভালোই হয়েছিল তরকারিটা খেতে, যে আলু ঠালু একদম সব সেদ্ধ হয়ে গেছে। বলো কেমন হয়েছে খেতে? আমার মেয়ের তো ভীষণ ভালোবাসে, আর ওর খুব পছন্দ হয়েছে তরকারিটা। এই জন্য মানে নিরামিষে অতটা জ্বালায় না। তারপরে দেখো একটু ডালটা সম্বাদ দিয়ে দিলাম, রাঁধুনি সম্বাদ, 2 রকম ডাল মিশিয়ে করলে রাঁধুনি সম্বারই দিই। আর ধনেপাতাও দিয়ে দিলাম। হয়ে গেল আমার রান্না। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। দেখো রান্না ঠান্না তো সব হয়ে গেল, গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে।
বাসন টাসনগুলো এখানে সব ধুয়ে দিয়েছি। কি ভ্যাকসানি গরম লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার না। চলো ফ্রেশ হয়ে নিই এখন। দেখো বন্ধুরা, খেতে বসবো, বৃষ্টি পড়ছে সকাল থেকেই তো মেঘ একদম। যাক, আমার সব শুকিয়ে গোছানো হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা খাওয়া দিচ্ছে বেশ। এরকম বৃষ্টি ঠিক আছে, এরকম বৃষ্টি হলে না গাছে আর জল দিতে হবে না। চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, কি সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে তো দেখালাম। আর কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, পাখা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে সব নিয়ে খেয়ে দিয়ে বসে গেছি। আর একটু মিষ্টি আচার একটুখানি ছিল, আর একটু রয়েছে, নিয়ে নিলাম আজকে খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই। ভাতটা একদম গরম ভাত, আর যা ওয়েদার, আজকে গরম ভাতই ভালো লাগবে। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। দেখো একটা পার্সেল এলো, ফ্লিপকার্টের থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই গ্যাস সিলিন্ডারের স্ট্যান্ডটা, জানো তো। আমার একটা রয়েছে স্টিলের, তা একটা রয়েছে, আগে আরেকটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তবে স্টিলেরটা না, হুইলগুলো এত ছোট ছোট খুলে গেছে সব। আর এই জন্য এটা হচ্ছে গ্রিল যে করে না, সেই পাত মোটা বেশ ঢালায়। সেদিনকে একটা নিয়েছিলাম, ওটা ফেরত দিলাম। ওটা খুব একটা ফাইবারের আমার পছন্দ হলো না, মনে হচ্ছে না এক্ষুনি ভেঙে যাবে। এটা খুব শক্তপোক্ত, একটু দাম নিলেও এটা ভালো বেশ। আর হুইলগুলোও খুব ভালো দিয়েছে। আমি ওই প্যাকেটের ওইগুলো ফাটাতে খুব ব্যস্ত। এই যে খুললাম, তোমাদের দাদাভাই এসে সেট করবে। হুইল দিয়েছে, দেখো বেশ বড়ো সাইজের হুইলগুলো। চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।